আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন। ও ভাই একটু দাঁড়ান, আমি ডেকেছি, একটু দাঁড়ান, একটু পরে আসি, একটু দাঁড়ান। মা আমেনা আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর চিন্তা করছেন আল্লাহ আমি অনেক দিন থেকে বাপ মায়ের দেশ যাইনি, যদি কয়েকদিনের জন্য আমার শ্বশুর আব্বা আমাকে ছুটি দিত আমি নিজের বাপ মার দেশ থেকে ঘুরে আসতাম। হাজার হলো আমেনার স্বামী জগতে নেই। মা আমেনা আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন আর চিন্তা করছেন আমি যদি যাই আমার স্বামী তো নাই, আমি কার কাছে ছুটি নিয়ে যাব, কাকে বলে যাব? একমাত্র শ্বশুর আব্বা, এই ছেলেরা দাঁড়া, একমাত্র আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নাই। মা আমেনা আমার নবীকে নিয়ে এক পা দুই পা করে শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন আর বলছেন আব্বা গো একটা কথা বলবো আব্বা। আব্দুল মোত্তালিব বলছেন বেটি আচ্ছা বলো রে মা, বলো তুমি কি আজকের দিনে বলবে বলো। আমেনা বলছেন আব্বা গো আমি অনেক দিন থেকে আমার বাপ মায়ের দেশে যাইনি, একটু ইচ্ছা জাগছে আমার লাডলা দুলারাকে নিয়ে একটু আমি বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা আব্দুল মোত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি। হায়রে আমেনা আব্দুল মোত্তালিবের চোখের পানি মুছে দিয়া বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্বা গো যদি আপনি পারমিশন না দেন যাব না, কিন্তু আপনি কাঁদবেন না। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি পরিষ্কার করে দিয়ে আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেছে। মা আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন আল্লাহ গো আজকে যদি আমার স্বামী থাকতো আমাকে পারমিশন দিত, কিন্তু আমার স্বামী নাই, বলি আমার দুনিয়াতে কিছুই নেই। আমেনা ভাবছেন, কিন্তু ওইদিকে শ্বশুর আব্বা ভাবছেন আমেনা ছুটি চেয়েছে, আমেনার দিলখানাতে দুঃখ দিব না। হায়রে জনাবে আব্দুল মোত্তালিব আমেনাকে ডাক দিচ্ছেন, আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা বেরিয়ে চলে আসিল। আব্বা গো কেন ডাকলেন বলো? আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে বলছেন আমেনা আজকে তুমি ছুটি চাইছিলে রে মা, আমি কোন উত্তর কোনির রে মা কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা। আমি আব্দুল্লাহকে নিজের জান থেকে বেশি ভালোবাসছিলাম, বেটি ছুটি দিয়েছিলাম, আমার বেটা জীবিত ফিরেনি রে মা। ওরে আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি, আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে। হায়রে আমেনা বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনি চোখের পানি ফেলবেন না। আমেনা বলছেন আব্বা আমি যাব না, কিন্তু আপনি কাঁদবেন না আব্বা, আপনি চোখের পানি ফেলবেন না। আব্দুল মোত্তালিব বলছেন বেটি হাজার হলো তোমার স্বামী জগতে নাই মা, মারে একটু কথা শোনো, তোমাকে কয়েকদিনের জন্য ছুটি দিব মা, বেশি লম্বা ছুটি দিব না মা, কারণ আমার আব্দুল্লাহ যাওয়ার পর আমি তোমাকে বেটি থেকে বেশি ভালোবাসি, আমি তোমাকে বৌমা বলে ডাকিনি মা। ওরে বেটি আমেনা আজকে তুমি যাচ্ছ রে মা যাও, তবে 8টা দিনের বেশি থাকিও না, ছুটে চলে আসিও।
ওরে বেটি আমেনা, তুমি এই কথাটা ভাবিও না, আমার স্বামী নাই তো এসে কি করব। ওরে আমেনা, তোমার স্বামী নাই তো কি রে মা, তুমি যদি না আসো তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, আলো কে জ্বালাবে, ফুল দিয়ে কেটা ঘরকে সাজাবে। আমেনা শ্বশুর আব্বার কথা শুনছেন আর চোখ দিয়ে আমেনার ঝরঝর করে পানি ঝরছে। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি যাও, তোমাকে ছুটি দিলাম মা, এক সপ্তাহর বেশি থাকিও না। আমেনা কাঁদতে কাঁদতে শ্বশুর আব্বার হাত ধরে বলছেন, আব্বা আমি কথা দিলাম আব্বা, এক সপ্তাহর বেশি থাকবো না। তবে আমেনা আর আমার নবী আব্দুল মোত্তালিব একটা মেয়েকে সাথে দিলেন, যে মেয়েটার নাম হলো উম্মে আয়েমান। বলছেন, আয়েমান এ আমেনাকে সাথে নিয়ে যাও, আমেনার কোনো কষ্ট দিও না, আমেনার কোনো দুঃখ দিও না, আমেনাকে বেটির মতো ভালোবাসি। একটা শ্বশুর আব্বা বৌমাকে ভালোবাসে, যুবকেরা শুনেন ঈমান তাজা হয়ে যাবে। জানাবে আব্দুল মোত্তালিব বলছেন, আয়েমান ওই আমেনাকে সাথে করে নিয়ে যাও, কোনো কষ্ট দিও না। এবার আমেনা বাবা গো দুলদুল রেডি করেছেন। একদিকে মা আমেনা বাবা গো আমার নবীকে নিয়ে বসে আছেন, উম্মে আইমান দুলদুলকে নিয়ে চলছেন। খোদার কসম বাবা একটু দূর আগিয়ে গিয়েছেন, মা আমেনা যে দুলদুলে চেপেছিল একবার সামনে একবার পিছনে ঘুরে দেখছে, একবার সামনে দেখছে একবার পিছনে দেখছেন। নবী 6 বছর বয়সে জিজ্ঞেস করছেন, মা তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? এর কারণটা কিছু বোঝা যায় না, কথা বলতে নেই। আমেনার চোখ দিয়ে পানি থামলো না, আমেনা কাঁদতে লাগলো। আমার নবী বলছেন, মা গো বলো মা তুমি কেন পিছনে দেখছো মা? তুমি একবার সামনে দেখছো মা, একবার পিছনে দেখছো, কারণটা বলো। আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে টেনে বুকে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে, বেটা রে আমি পিছনে কেন ঘুরছি রে বেটা? এই কথা যদি তোমাকে বলে দিই তোমার পা থেকে জমিন সরে যাবে। মা কেন দেখছো মা বলো? আমেনা বলছেন, বেটা আমি এই জন্য পিছনে দেখছি রে বেটা, ওরে লাডলা দুলারা, আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি বেটা, ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল, জীবিত ঘুরে আসেনি রে বেটা। আমি ওই রাস্তাতে যাচ্ছি, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবারে এ আমেনা যদি ফিরে আসে তাহলে তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা যেমন বলতে নাই, হায়রে আমার নবী মুস্তাফা যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। মা গো মা আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা, আজকে মাত্র আমার 6 বছর মা, যদি আপনিও আমাকে ছেড়ে চলে যান আমি মা কাকে বলে ডাকবো? মা গো যার মা জগতে বেঁচে নেই তার দুনিয়াতে কিছুই নাই, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী বলছেন, মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা, আজকে তুমি মরণের কথা কেন বলছো? মা তুমি মরণের কথা বলিও না। হায়রে আমেনা আমার নবীকে টেনে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে, বেটারে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, বেটা তুমি চোখের পানি ফেলিও না, চলো তোমাকে মদিনায় নিয়ে যাব। মা আমেনা
আমার নবীকে আদর করতে করতে বাবা মদিনায় পৌঁছে গেল। দেখুন নবী মাকে কেমন করে হারাচ্ছেন, নিজের দিলকে থামতে পারবেন না। ঘটনা যখন নিজে বইয়ে পড়েছিলাম, নিজের দিলকে থামতে পারিনি। হায়রে আমেনা যেমনই আমার নবীকে নিয়া ওই মদিনাতে পৌঁছা গেছেন, একটা মা বন্ধের মতো মা চলে আসলো আর বলছেন আমেনা অনেক দিন পর তোমার দেশে ফিরেছে আমেনা, তোমার ছেলেকে নিয়ে তোমার লাডলাকে নিয়ে আমার বাড়িতে একদিন দাওয়াত খেয়ে নাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন বাড়িতে আমার দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা কেবল একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো বাবা, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? কদিনের ছুটি দিয়েছিল? 8 দিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আইমান বলছেন আমেনা তুমি কি দিন গণতি করেছো? মক্কা থেকে আসা কদিন কাটলো? বলছে না। উম্মে আইমান বলছেন আমেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা হায়রে আমেনা যেন চচ্চর করে কাঁদতে লাগলেন। বাবা আমেনা কেন কাঁদছেন? শ্বশুর আব্বার কথা মনে হইল। শ্বশুর আব্বা বলেছিল আমেনা তোমাকে বেটির মতো ভালোবাসি, আমেনা 1 সপ্তাহর বেশি থাকিও না। আমেনা কাঁদছেন আল্লাহ আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আজকে একটা মাস কেটে গেল, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে। আমেনা বলছে না এমান দেরি করো না, সামানপত্র বেঁধে নাও, আমি এক্ষুনি যাব ওই মক্কা নগরে শ্বশুর আব্বার কাছে যাব। সামানপত্র বেঁধে নিয়ে আবার দুলদুলে চেপে গেল। দুলদুলের লাগামটা টেনেছে, মদিনাকে সালাম করে দিয়া মক্কার রাস্তা ধরেছেন। বাবা আমেনার মনের ধারণা আমি বাড়ি যাব, আমার শ্বশুর আব্বা কত না খুশি হবে। হায়রে আমেনার মনের ধারণা মনে থাকলো, বাবা পূরণ হইল না। হায়রে আমেনা একটা বিশাল বড় জঙ্গলে চলে আসিল। আমেনা বলছেন আইমান একটু দাঁড়িয়ে যাও। কেন? এখানে 3টা রাস্তা, একটা ডানে, একটা বামে, আর একটা হচ্ছে সামনে। উম্মে আইমান বলছেন আমেনা এখন তুমি দাঁড়াতে বলছো, আমি কোনটা রাস্তাতে যাব? আমেনা একটু চোখটাকে বন্ধ করে দেখার পর বলছেন আইমান তোমাকে সামনে যেতে হবে না, বামে যেতে হবে না, তুমি ডান দিকে রাস্তা দিয়ে চলো। উম্মে আইমান ডান দিকে রাস্তাতে যাচ্ছেন, অর্ধেকটুকু গিয়েছেন একটা বিশাল বড় জঙ্গলে। হঠাৎ করে জঙ্গলে যেমনই যাওয়া কেমন কি ঘটনা ঘটে গেল। আমেনা বলছেন আইমান একটু দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেছেন উম্মে আইমান। আমেনা চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞেস করছেন মা গো তোমার কি কিছু হারিয়ে গেছে মা? তুমি কেন চতুর্দিকে দেখছো মা? হায়রে আমেনা বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমার
আমার কিছু হারাইনি রে বেটা, আজকে আমি কেন দেখছি রে বেটা, তোমাকে বলবো রে বেটা কেন দেখছি। যখন কাউরি কিছু হারিয়ে যায় চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে খুঁজে বেড়াই, আমেনার কিছু হারিয়ে গেছে, আমেনা খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ করে আমেনা বলছে দাঁড়াও, যে দুলদুলে চেপেছিল ওই দুলদুল থেকে নিচে নামলো, একটা গাছের তলাতে বসে গেছে। যেমনই গাছের তলাতে বসেছে আমার নবীও দুলদুল থেকে নামলো। কেন নামলো? আমার মা কেন নামলো? মা কেন গাছের তলাতে বসলো? আমার নবী মার দিকে দেখে আছে। হঠাৎ করে আমেনা এক মুষ্টি মাটি হাতে নিয়েছে না, বাবা গো মাটি নেওয়ার পরে আমেনা নাকে লাগিয়ে শুঙেছে না। যেমনই শুঙেছে না মা, মাটি শুঙার পরে আমেনার চোখ দিয়ে পানি থামলো না, আমেনা কাঁদতে লাগলো। আমার নবী গিয়ে বলছেন মা গো তুমি গাছের তলাতে নামলে মা, মাটি শুঙার পর কেন তুমি কাঁদছো মা বলো। আমেনা মুখে কথা বলতে পারে না, আমার নবীকে ধরে চুমা খাচ্ছে। কেন কাঁদছিল বাবা? কেতাব লেখক লিখছে মা, কেতাব লেখক লিখছেন আমেনা যেই বাবা গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছিল, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। আব্দুল্লাহ ছটফট করে ওই গাছের তলাতে ইন্তিকাল করেছিল। জেনে গেছে আমেনা নাকে লাগায়া মাটি শুঙে বুঝে গেছে আমার স্বামী এই গাছের তলাতে ইন্তিকাল করেছে। আমেনা তাকিয়ে দেখছেন স্বামীর কবরখানা। আমার নবী জিজ্ঞেস করছেন মা গো তুমি কেন কাঁদছো মা? বলছে বেটা রে, আচ্ছা বলো বেটা তুমি আমার আঙুলের দিকে কি দেখতে পাচ্ছ? আমার নবী বলছে মা গো 6 বছর বয়সে বলছে মা গো আমি সামনে কিছু দেখতে পাই না, শুধু মাটি দেখা যায়। মা আমেনা বলছে বেটা রে ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে বেটা। এই কথা বলতে নেই আমার নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল। মা আমেনা আমার নবীকে বুকে নিয়ে বলছে বেটা রে আর চোখের পানি ফেলিও না রে বেটা, ওরে লাডলা দুলারা মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করি ওরে বেটা। হায় রে নবী মুস্তাফা বলছেন মা গো, মা গো আমি তোমার গর্ভে থাকতে মা নিজের আব্বাকে হারিয়েছি মা। বাবা যে সন্তানের বাবা নেই ওই সন্তানের দুনিয়াটা অন্ধকার। বাবা কেমন করে দেখবেন কোন বাবা যদি দিল্লি বোম্বাই যায়, যদি বেটা শুনতে পায় আব্বা আমার আসছে, এই 3 মোহনা রাস্তাতে দাঁড়িয়ে থাকবে আর দেখবে আমার আব্বা যখন আসছে হাতে কিছু আছে কি না, কোনো টাকা দেখবে না, কোনো খাবার আছে কি না, কোনো খেলনা আছে কি না। যার বাবা আছে সে সন্তানের দিলখানা বলবে, কিন্তু যার বাবা নাই তার দিলখানা কত কানবে। আমার নবী বলছে মা গো আমার মা তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা, আব্বার ভালোবাসা পাইনি মা। তবে মা গো একটা কথা বলে দি মা, মা গো চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। কথা বলতে নেই আমেনা যেন বাবা গো তল পেটে ব্যথা উঠে গেল। আমেনা বলছে বেটা রে আমি আর মক্কা নগর যেতে পারবো না রে বেটা। এই কথা বলে দিয়া মা আমেনা বুঝে গেল আমি আর জগতে বাঁচবো না, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার কলেজার পাড়ার কি হবে, আমার নয়নে তারার কি হবে।
এখানে কেউ নেই, আমি কাকে দায়িত্ব দিয়ে যাব? হায়রে আমেনা কাঁদতে কাঁদতে ওই উম্মে আয়মানকে বলছে না, আয়মান একটু কাছে আসো। আয়মান কাঁদতে কাঁদতে চলে আসিল। আমেনা আমার নবীর হাতখানা ধরে উম্মে আয়মানের হাতে সঁপে দিচ্ছেন আর বলছেন, আয়মান এই ছেলের আজ থেকে বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। এই ছেলেকে দুঃখ দিও না, এই ছেলেকে কষ্ট দিও না। উম্মে আয়মান বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের মা জগতে বেঁচে নাই, আব্বা জগতে বেঁচে নাই। হাজার হইল নিজের মার মতন কে হবে ভাই? নিজের মার মতো কেউ হবে না। আমার নবী যখনই উম্মে আয়মান বুকে লাগিয়েছেন, আমেনা আস্তে আস্তে করে লম্বা হয়ে শুয়ে গেলেন গাছের তলাতে। যেই গাছের তলাতে হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল, নবীর আব্বার ইন্তিকাল, সেই গাছের তলাতে মাও শুয়ে গেছেন। তো আমার নবী দেখছেন আমার মা চোখটাকে কেন বন্ধ করলেন? নবীর মনের ধারণা হয়তো আমার মা অনেক দূর থেকে এসছে, হয়তো একটু আরাম করছে, আমার মা একটু আরাম করে নিক, আমি একটু যাব, আমার আব্বার কবরটা জিয়ারত করব। আমার জিয়ারত করা শেষ হবে, মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে চলে যাব মক্কা নগর। বেরাদার বন্ধুগণ, নবী আমার এক পা দুই পা করে বাপের কবরের কাছে জিয়ারত করতে আরম্ভ করেছেন। সেই দিন আমার নবী এত কেঁদেছেন বাবা, আমার নবীর চোখের পানি দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল। কান্নার পরে আমার নবী চলে আসলেন বাবা। হয়তো মায়ের ঘুমটা ভাঙলো, মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে যাব। যেমন এসে দেখছেন বাবা মা এখনো ঘুমিয়ে আছে, মায়ের ঘুমটা ভাঙেনি। তবে বাবা গো, মা একদিনের জন্য ঘুমায়নি, মা তো সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছে। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম ঘুমায়নি, আজকে কেন মায়ের ঘুমটা ভাঙে না? 6 বছর বয়সের সন্তানের সামনে যদি কোনো মায়ের ইন্তিকাল হয়, বলুন ওই সন্তানের দিলটা কেমন করবে? আমার নবী কাঁদছেন, বলছেন, আল্লাহ আমার মা কেন জাগে না, আমার মায়ের ঘুমটা কেন ভাঙে না? আমার মায়ের ধারণা, আমার নবীর মনের ধারণা, আমি নিজের কানখানা একবার মায়ের সিনাতে রেখে দেখি মায়ের নিঃশ্বাস চলে কি না। হায়রে নবী মুস্তাফা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা নিজের কানখানা যেমনই মায়ের সিনাতে রেখেছেন বাবা, বাবা গো, যেমনই সিনাতে কানখানা রেখেছেন, মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী বুঝে গেল আমার মার জগতে বেঁচে নেই। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। উম্মে আয়মান বলছে, বেটা রে চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। হাজার হইল আমার নবী, মা সামনে পড়ে আছে, একদিকে বাপের কবরখানা দেখছে, একদিকে মায়ের লাশখানা পড়ে আছে। আমার নবী কাঁদছেন আর মা মা বলে বলছে। উম্মে আয়মান বলছে, বেটা রে আর মা মা বলে কান্দিও না, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী মামা বলছে আর চোখের পানি ফেলছেন। এই জন্য তো কবি লিখেছেন, বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা
বলো না মা গো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যারা মাকে হারিয়েছেন বাবা গো তারা ভালো করে জানে আমার নবী 6 বছর বয়সে নিজের মাকে হারালেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদার বন্ধুগণ বাবাজি রাত্রি প্রায় 3:30টা হতে চললো, যেহেতু সিরনির ব্যবস্থা আছে নামাজের আগে আগে একটু দোয়া সকলকে করতে হবে। তবে বলবো শেষের সময় শেষ দোয়াতে শামিল হওয়ার জন্য মুনসাদ শেখ বিরিয়ানির যত মশলা লাগে উনি দিবেন, এইসব শেখ 1 বস্তা চাল। তবে বলছিলাম এই চাচা এই দাদা একটু বসে যান ভাই, আমি বলবো শেষের সময় শেষ দোয়াতে শামিল হওয়ার জন্য আজকে একটু দোয়া করে বাড়ি চলে যাব ভাই। সিরনি সবাইকে খেতে হবে, সবাইকে নিয়ে যেতে হবে। তবে বলছিলাম বাবা গো যে যা পারবেন, আমি বলবো আমার 5 জন খোদার বান্দা 500 করে টাকা একটু দিতে পারবেন ভাই, একটু শুধু ফাতিহাতে শামিল হওয়ার জন্য 500 করে টাকা। আসুন তো দেখি কোন খোদার বান্দা 500 করে টাকা একটু চট করে উঠে আসুন তো ভাই, আসুন। আর এই মেহমানের সঙ্গে একটু মুসাফা করে যান, 500 করে টাকা একটু দিতে পারবেন না ভাই? একটু চটচট করে উঠেন তো দেখি। এই বচ্চাদ বন্ধুগণ বাবাজি ভাই আমার মাত্র 500 করে টাকা যারা দিবেন চাচা গো একটু চটচট করে নিয়ে আসেন। 500 করে টাকা বেশি লাগবে না ভাই। যদি কেউ না পারেন যে আমার 500 টাকা বেশি হচ্ছে, আমি 100টা টাকা দিব, এই ফাতিহার শামিল হব, তবে দিতে পারেন ভাই। 100 করে 200 করে 500 করে টাকা একটু চটচট করে নিয়ে আসেন তো ভাই, একটু মুসাফা করে নিজে জায়গাতে বসে। তবে খোদার কসম আজকে আলিমের সঙ্গে মুসাফা করা মানে নবী পাকের সঙ্গে মুসাফা করা, একটু আসুন তো। 2টা কদম হেঁটে আপনি আসবেন, 1 কদমে আপনি 10টা করে নেকি পাবেন খোদার কসম। মাত্র 100-200 করে নিয়ে একটু মুসাফা করে একটু চলে যাবেন ভাই, নিজের জায়গাতে বসে যাবেন। একটু চটচট করে নিয়ে আসুন তো ভাই। 100 করে টাকা 200 করে টাকা একটু মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, একটু চটচট করে নিয়ে আসুন তো ভাই। এদিকে যারা আছেন চাচা ভাই বাবা, আমি জানি সব বিরক্ত হচ্ছেন যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে, তবে আপনাদেরকে বলবো মাত্র 100 করে টাকা একটু চটচট করে নিয়ে আসতে পারবেন না ভাই? যদি কাউরি কাছে না থাকে তো ধার নিয়ে 10 টাকাও দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে যাকে সিরনি হয়তো বিকালে রান্না হয়েছে আর সবারই খাওয়ার জন্য বুঝতে পারছেন ব্যাপারটা, সবাইকে সিরনি দিতে হবে। তবে ইনশাআল্লাহুল আজিজ সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম পড়ুন। ইয়া নবী সালাম সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির কদমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম
কালেকশন হচ্ছে ভাই, একটু আসগার আলী ভাইয়ের জন্য একটু দিল থেকে একটু দোয়া করুন। সকলে হাত তুলুন তো ভাই, একটু মন থেকে হাত তুলুন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, আমার আসগার আলী ভাই মাওলা গো, আজকে পবিত্র সভাতে মাওলা গো 10,000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও মাওলা। আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও মাওলা। আমার আসগার আলী ভাই মাওলা গো, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন, আল্লাহ 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 তুমি তার জন্য জান্নাতে এখন ঘর সাজিয়ে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। আমার আসগার আলীর ভাইয়ের বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও রব্বুল আলামিন মাওলা। তার বাড়িতে রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম বাবা গো, আচ্ছা 10,000 পাইলাম, আচ্ছা একটা 15,000 পাবো না? আচ্ছা 15,000 একটা পাবো না? আচ্ছা এদিক থেকে তো চাচা গোনেরা অনেক আছেন, একটা 15,000 পাবো না চাচা? একজন কোনো নাই। আসগার আলী ভাই দেখে মনে লাগছে লোকটা হয়তো একটা লেবারি কাজ কাম করে না, সেট ফেট আছেন ভাই? ঠিকাদার 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 হর আরো 5,000 নিব ওই জন্য তো সুবহানাল্লাহ। তো উনি শুরু করেছেন, শেষ আপনাদেরকে করতে হবে। একটা ভাই আর 15,000 টাকা হবে না? একজন কোনো ভাই নাই 15,000 টাকার দাতা, দিল থেকে প্রাণ থেকে একটা কোনো খোদার বান্দা 15,000 টাকা একটা কোনো উঠান তো দেখি। একজন মহব্বতের সহিত একজন দাঁড়িয়ে যান রবির মাহফিলে, বেরাদার এ বন্ধুগণ বাবা, আজকে আপনি দান করবেন, কাল হাসরের মাঠে এই দানটা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। একজন কেউ হবে না গো 15,000 টাকা, একটা কোনো খোদার বান্দা যদি দাঁড়িয়ে যান, কোন যোগ্য মাই যোগ্য বেটা একজন হবেন? ইশারা করেন দেখি। হে মাওলানা তাফাজ্জুল সাহেব, আমি আমার মার জন্য বাবার জন্য আমি 15,000 টাকা দান করলাম। আজকে যদি না থাকে আপনি বাকি লেখান, আপনি সামনে বছর দিয়েন। আছেন একজন কেউ 15,000 টাকা? একজন কেউ হবেন? ইনশাআল্লাহুল আজিজ 15,000 টাকা যদি পারেন ইনশাআল্লাহুল আজিজ একটু দেন ভাই, কারণ নবীর ঘর মসজিদে একটু দিল থেকে প্রাণ থেকে দেন। এইদিকে হবে না ভাই 15,000 টাকা একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা। আর মা বোনদেরকে বলবো, মা গো লক্ষ্মীর ভান্ডার কি হইল? আচ্ছা এদিকে লক্ষ্মীর ভান্ডার চলে না? তো মা বোনদের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার টাকা আসা চাই, প্রচুর আসবে। আমার মা বোনদেরকে বলবো যে আপনারা 500 করে টাকা, এক মাসের টাকা আপনারা চটচট করে পাঠিয়ে দেন। তবে বলছিলাম বাবা গো, 15,000 হয়তো কাউরি ভারী, কেউ বাড়ি থেকে ইচ্ছা করে এসেছে যে আমি হয়তো 5,000 টাকা দিব কিংবা 2,000 টাকা দিব। বাবা গো, আপনি 2টা টাকা দিলেও আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যদি খুশি হয় আমার নবী খুশি হবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে একটা কোনো খোদার বান্দা, আচ্ছা 2,000 টাকা একজন কেউ হবে ভাই? 2,000 টাকা একটা কেউ হাত তুলেন তো ভাই, চট করে দেখি। আল্লাহর ঘর মসজিদের জন্য একটা কোনো খোদার বান্দা 2,000 টাকা হবেন? জবরদস্ত নেব না, দিল থেকে প্রাণ থেকে 2,000 টাকা একটা কোনো ভাই চাচা একটু হাত তুলে দেন যে মাওলানা সাহেব আমার মা বাবার জন্য আমি 2,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করলাম। আজকে যদি আপনি আল্লাহর ঘরকে সাজান, কাল হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য একখানা ঘরকে সাজাবে। মাম্মান আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে এখন করে ঘর সাজাবে। একটা কেউ হবেন? 2,000 টাকা একজন কোনো ভাই। আচ্ছা এদিক থেকে হবে কেউ? কোনো চাচা আছেন? 2,000 টাকা একটু হাত তোলেন তো ভাই। যদি আজকে না থাকে আপনি কালকে দিন। 2,000 টাকা একটা কোনো ভাই যদি পারেন ইনশাআল্লাহুল আজিজ তার জন্য দোয়া করে দেব মন খুলে প্রাণ খুলে। 2,000 টাকা এই পবিত্র সভাতে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত তুলে দেন ইনশাআল্লাহুল আজিজ। মাশাআল্লাহ। আর কত আছে ভাই? কি নাম আপনার? হ্যাঁ রচা ও জয়চাঁদ। জয়চাঁদ ভাই আমার নিজের মা বাবার জন্য 2,000 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জয়চাঁদ ভাই আমার 2,000 টাকা নিজের মার জন্য দান করেছেন। ইনশাআল্লাহুল আজিজ একটু দোয়া করে দেন। আল্লাহু আমিন। আল্লাহ গো জয়চাঁদ ভাই মাওলা গো 2,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। মাওলা গো তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও।
আমির সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বেরাদার বন্ধুগণ বাবাজি, আসুন একটু আপনারা চোখের পানি ফেলুন। খোদার কসম, জীবনে শুনে যদি একটু চোখের পানি না ফেলেন তাহলে জালসা শুনেও লাভ নাই আর আমার বইলাও লাভ নেই। একটু দিল থেকে প্রাণ থেকে একটা ঘটনা শুনেন। আপনারা দান করছেন করুন, তবে যারা দান করছেন আমার মা বোনেরা কিছু বক্তব্য শোনার জন্য আছেন। কি নাম দাদা? আশরাফ ভাই আমার নিজের দাদুর নামে 2000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক দানকে কবুল করুন। আচ্ছা, কমিটি ভাইরা কি দান করবে না কেউ? কমিটি ভাইয়ের একটা লিস্ট ছিল, কই লিস্টটা কই? আচ্ছা, সামনে বছরের জন্য সবই তো চলে এসছে মোটামুটি। সামনে বছরের জন্য একটু নামগুলা বলে দিই। দয়াল শেখ 5000 টাকা, শেকুল শেখ 1 টিন তেল, জিকো শেখ ডিকো শেখ 1 বস্তা চাল, আসগার আলী 1 বস্তা চাল, লালটু শেখ 1 বস্তা চাল, কাজেম মডল 5001 টাকা, মুর্তুজা শেখ 1 টিন তেল, মুস্তুল 1 বস্তা চাল, দুলু শেখ 1 বস্তা চাল, আর মুস্তাকিম 1 বস্তা চাল। তো চাল হয়ে গেছে, আর চাল কি করবেন? আচ্ছা, টাকা দিয়ে দিবে। মাশাআল্লাহ। আর দিল থেকে দেখেন, কমিটির যদি উদ্যোগ হয়, আপনাদের কেন উদ্যোগ হবে না ভাই? তো যারা কমিটিরা দান করেছেন, আচ্ছা কমিটি ভাইরা আছে এখানে? আছে। যে 7টা দান করেছো আপনারা এখানে আসেন। যে 7 জন দান করেছেন ভাই আপনারা একটু এখানে আসেন, আমার সামনে আসেন। হ্যাঁ, যে কটা আছে একটু আসেন। একটু আগে একটা মশলা এসেছিল না? একটু আগে কি একটা মশলা এসেছিল যে মসজিদের যারা সেক্রেটারি ক্যাশিয়ার হবে, যদি নামাজি না হয় তো তারকে কি হবে, রাখা যাবে কি যাবে না? একটু মশলা তো শুনলেন একটু আগে। তো আমিও তাদেরকে জানি যে তারা নামাজ পড়ছে কি পড়ে না, কমিটিকে রাখা যাবে কি যাবে না। একটু ছোট্ট করে ডাকছি, একটু চলে আসো ভাই। তবে যারা দান করেছেন মাশাআল্লাহ খুব ভালো, আল্লাহর ঘর মসজিদে ওনারা দান করেছেন সামনে বছরের জন্য। একটু তাদের জন্য, কমিটি ভাইয়ের জন্য একটু দিল থেকে সকলে দোয়া করেন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো, আমার 7 থেকে 8 জন ভাই মাওলা, কেউ চাল দিয়েছেন, কেউ তেল দিয়েছেন মাওলা গো, কেউ টাকা দান করেছেন। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও। তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো। তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। আমির সুম্মা আমিন বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু দাঁড়ান, এবার একটু বক্তব্য শুনে একটু চোখের পানি ফেলুন। তবে খোদার কসম, সুবহানাল্লাহ, ইমাম সাহেব বলছেন যে আমি 1000 টাকা দান করলাম। তো কে বলছে মাওলানা সাহেবরা দান করে না? সবাই দান করে। মাশাআল্লাহ, ইমাম সাহেব উনি 1000 টাকা দান করেছেন আল্লাহর ঘর মসজিদে। একটু বক্তব্য শুনুন।